إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسولنا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم البقرة عن 7 والجزور عن 7 أو كما قال الرسول صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد اول اس خدا کے جس نے بخشا زندگی حمد اول اس خدا کی جس نے بخشا زندگی फिर सना है उस नबी पर जो से खाया बंदगी
कार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारियों क़हारियों कुद्दूसियों जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान हमसाये जिब्रील अमी हमसाये जिब्रील अमी बंदे खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शान ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरआन। सम्मानित मुसल्लियाने किराम, शुरूतेई महान परवरदिगारे आलम महामहिम प्रतिपालक खुदावंद कुद्दुस रब्बे जुल जलालेर दरबारे लाख कोटी शुक्रिया ज्ञापन करছি যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আমাদেরকে আজকের জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্য লাভ করার জন্য আমাদের উদ্দেশ্যে যে সকল ইবাদত বন্দেগীর বিধান রেখেছেন সেগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো কোরবানি। সম্মানিত হাজিরিন, এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই উদ্দেশ্যে দিয়েছেন যাতে কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ভাজন হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ভাজন হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা হতে পারি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোরবানির এই বিধান আমাদের জন্য রেখেছেন। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই বিধান রেখেছেন, এই বিধান আমাদের পালন করার দরকার আছে না নাই? এই বিধান আমাদের পালন করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির এই বিধান আমাদের জন্য দিয়েছেন। তিনি দেখতে চান আমরা তাকে সন্তুষ্ট করবার জন্যে, আমরা তাকে রাজি করবার জন্যে এই বিধান পালন করতে পারি নাকি এই বিধান থেকে দূরে থাকি। সম্মানিত হাজরিন, তাহলে কোরবানি করলে খুশি হবেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য অবশ্যই যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করতে হবে। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা আনআমের 162 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, এর মাধ্যমে তিনি আমাদেরকেও শিক্ষা দিতে চান। তিনি বলছেন, নবী হে, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার ইবাদত বন্দেগী, বরং আমার জীবন এবং আমার মরণ সব কিছুই জগৎ পালন কর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে অবতীর্ণ করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমাদের সকলেরই এই কথা বলতে হবে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার অন্য সকল ইবাদত বন্দেগী কার জন্যে? কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে।
আমরা এই সঠিক পথ ও পন্থা ভুলে গিয়ে, এই সঠিক নির্দেশনা ভুলে গিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বিধিবিধান থেকে দূরে থাকা শুরু করে দিয়েছি। আমরা সঠিকভাবে নামাজ আদায় করি না, আমরা সঠিকভাবে কোরবানির বিধান পালন করতে চাই না। আমরা হজ ফরজ হয়েছে কিন্তু হজ করতে বিলম্বিত করছি, হজ করছি না। আমার জীবন আমার মরণ আল্লাহর জন্যে, এই কথাটা আমরা একেবারেই ভুলে গেছি। পেয়ারে হাজরিন, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আপনি আমি দুনিয়ায় না থাকলে, অর্থাৎ মৃত্যু হলে সেই মৃত্যু দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বিধানের কথা বলেন, সেই বিধান আমাদের বাস্তব জীবনে পালন করার দরকার আছে না নাই? এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পালন করার জন্যে যে বিধান রেখেছেন সেটি হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে পশু জবে করে থাকি। যে বিধান এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, যে বিধান এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই বিষয়টি সহজ করে দিয়েছেন। আমাদের জন্য এই বিষয়টি এভাবে দিয়েছেন যে তোমরা আমার সন্তুষ্টির জন্যে তোমাদের গৃহপালিত পশু কোরবানি করো। সম্মানিত হাজরিন, আমরা যে পশু কোরবানি করি, এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে কোন অংশ? আমাদের কোরবানির পশুর গোশত কি আল্লাহর কাছে পৌঁছে? কথা বলেন, পৌঁছে? আমাদের কোরবানির পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে? পৌঁছে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ এর 37 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার মুমিন বান্দারা শোনো, তোমাদের কোরবানির পশুর রক্ত এবং গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া। তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। আপনি যদি বড় পশু কোরবানি করেন এই উদ্দেশ্যে যে আপনি জনগণকে দেখাতে চান, তাহলে আপনার এটি তাকওয়া হবে না, বরং আপনার কোরবানির পশুর গোশত যেভাবে আল্লাহর কাছে পৌঁছবে না, যেভাবে রক্ত পৌঁছবে না, এমনি ভাবে আপনার তাকওয়া যদি সঠিক না থাকে তাহলে আল্লাহর কাছে পৌঁছবে কি? তাহলে তাকওয়া সঠিক করার দরকার আছে না নাই? পেয়ারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান আমার বান্দাদের মধ্য হতে কারা বড় পশু কোরবানি করছে কিন্তু আমাকে সন্তুষ্ট করবার জন্যে। আমার বান্দাদের মধ্য হতে বাজারের সব চাইতে দামি পশু কোরবানি করছে, উদ্দেশ্য হলো সে আমাকে সন্তুষ্ট করতে চায়। যদি কোনো ব্যক্তির মনে এই বিষয়টি থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করবেন। কিন্তু কারো মনে যদি তাকওয়ার অভাব থাকে তাহলে তার কোরবানির পশুর গোশত এবং রক্ত যেভাবে আল্লাহর কাছে পৌঁছে না, তার এই তাকওয়াও আল্লাহর কাছে পৌঁছবে না। পেয়ারে হাজরিন, আমরা যে ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মধ্যে তাকওয়া অবলম্বনের দরকার আছে না নাই? তাকওয়া অবলম্বনের দরকার আছে। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, ঐশিক গ্রন্থ আল কোরআনের পরে দুনিয়ার সব চাইতে সহিহ গ্রন্থ হলো সহিহুল বুখারী, বুখারী শরীফ। এই বুখারী শরীফের 1 নম্বর হাদিস কি আপনারা কি জানেন? ইমাম বুখারী আলাইহির রহমা 1 নম্বরে হাদিস এনেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বরে বসে বয়ান করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমলের প্রতিদান তার নিয়তের উপরে নির্ভর করে হবে। কোনো একটা কাজ, এমনকি ইবাদত বন্দেগী, যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদত বন্দেগী কবুল করবেন। আর যদি মানুষদেরকে দেখাবার জন্যে, লৌকিকতার জন্যে, তার যশ খ্যাতি বাড়াবার জন্যে সে কোনো ইবাদত বন্দেগী করে, এমনকি কোরবানি করে, হজ করে, তাহলে কিন্তু সে যশ খ্যাতি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুলিয়াত কিন্তু তার ভাগ্যে জুটবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ত সহি হলে, আমাদের নিয়ত সঠিক হলে, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী কবুল করেন, আমাদের কোরবানিও কবুল করবেন। আর যদি আমাদের নিয়ত ঠিক না থাকে, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমাদের কোরবানি করতে না পারি, তাহলে কি সেই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? সম্মানিত হাজিরিন, এই কোরবানি কার উপরে ওয়াজিব? যে ব্যক্তির সামর্থ্য রয়েছে জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হবে। যদি ওই ব্যক্তি মুসলমান হয়, ওই ব্যক্তি যদি বিবেক সম্পন্ন হয়, ওই ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয়, চাই সে পুরুষ হোক নারী হোক, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। পেয়ারে হাজিরিন, নির্ধারিত পরিমাণ সম্পদ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যাকাতুন নিসাব, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসা পণ্য, এই 4টা জিনিসের কোনো একটা থাকে, কিংবা এই 4টা জিনিস বাদে দৈনন্দিন একজন মানুষের মৌলিক চাহিদার অতিরিক্ত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে সকল জিনিস রয়েছে, এই জিনিসগুলোর মূল্যমান যদি নির্ধারিত পরিমাণে পৌঁছে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। সম্মানিত হাজিরিন, স্বর্ণের হিসাব 7.5 ভরি, আর রূপার হিসাব অনুযায়ী 52.5 ভরি। যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ থাকে, যে পরিমাণ সম্পদ থাকলে প্রয়োজন অতিরিক্ত যে কোনো ধরনের সম্পদ, স্থাবর অস্থাবর যে কোনো ধরনের সম্পদ, এই পরিমাণ যদি থাকে, যেই পরিমাণের মূল্যবান হয়তো 52.5 ভরি রূপার মূল্যের অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমপরিমাণ হয়, তাহলে ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব হবে। সম্মানিত হাজিরিন, আজকের দর অনুযায়ী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, তাদের যে দর আজকের বর্তমান মূল্য, এই মূল্য অনুযায়ী নিম্নমানের রূপার মূল্য 52.5 ভরি, প্রায় 68,000 টাকার মতো। আর উচ্চমান অর্থাৎ 22 ক্যারেটের রূপা 52.5 ভরির মূল্য 1,10,000 টাকার মতো। আমরা যে যেটার হিসাব করি সেটার হিসাবই করতে পারি, সনাতন পদ্ধতির হিসাবও করতে পারি, আবার চাইলে 22 ক্যারেট কিংবা 21 ক্যারেটের হিসাবও করতে পারি। সম্মানিত হাজিরিন, 7.5 ভরি স্বর্ণ আজকের দর অনুযায়ী সনাতন পদ্ধতির স্বর্ণ সবচাইতে কম দামের যেইটা, এইটার 7.5 ভরির মূল্য প্রায় 6 লক্ষ টাকা। সম্মানিত হাজিরিন, কারো কাছে যদি দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত এই পরিমাণ যে কোনো সম্পদ থাকে, যেই পরিমাণের মূল্যমান 7.5 ভরি স্বর্ণ এর মূল্য তথা 6 লক্ষ, কিংবা 52.5 ভরি রূপার মূল্য তথা 68,000 থেকে 1,10,000 পর্যন্ত এই পরিমাণে পৌঁছে যায়, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। সম্মানিত হাজিরিন, এক পশুতে আমরা কয়জন অংশগ্রহণ করতে পারবো? বিষয়গুলো একটু খেয়াল করে শোনার চেষ্টা করি।
মৌলিকভাবে কোরবানি করা যায় 5 ধরনের পশু, 6 ধরনের পশু দ্বারা। এর মধ্যে 1 নম্বর উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, এরপরে ছাগল, ভেড়া এবং দুম্বা। ছাগল, ভেড়া এবং দুম্বায় অংশগ্রহণ করা যাবে একটাতে একজন, কিন্তু গরু, মহিষ কিংবা উটে অংশগ্রহণ করা যাবে, শরীক হওয়া যাবে সর্বোচ্চ 7 জন। কয়জন? কয়জন অংশগ্রহণ করা যাবে, শরীক হওয়া যাবে? 7 জন। 7 জনের বেশি, অর্থাৎ একটা গরুকে 7 ভাগ করলে যে পরিমাণ হয় এর একটা ভাগে অবশ্যই একজনের অংশগ্রহণ করতে হবে, এইটাকে আর ভাঙ্গার সুযোগ নাই। এক গরুতে 7 জন শরীক হওয়া যায়, 6 জন যায়, 5 জন যায়, 4 জন যায়, 3 জন যায়, 2 জনও যায়। প্যারে হাজরিন, কেউ যদি চায় একাই একটি গরু কোরবানি করবে, করতে পারে। কেউ যদি চায় অনেকগুলো গরু কোরবানি করবে, তার নিজের পক্ষ থেকে করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। সম্মানিত হাজরিন, কিন্তু 7 জনের বেশি শরীক হওয়া যাবে না। 7 জনের বেশি শরীক হওয়ার কোনো সুযোগ নাই। ছাগল, ভেড়া এবং দুম্বায় অংশগ্রহণ করা যাবে একজন। এই বিষয়টি সুনানে ইবনে মাজার 3122 নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আইয়ুদহিয়া ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইনি আকরানাইন আমলাহাইনি মাওজুআইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করার ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি 2টি এই ধরনের ভেড়া ক্রয় করতেন, যে 2টি ভেড়া অত্যন্ত বড়, মাংসল, মোটা তাজা, শিং বিশিষ্ট, ধূসর বর্ণের এবং খাসি করে দেওয়া হয়েছে, এই ধরনের 2টি ভেড়া ক্রয় করতেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটি ভেড়া জবে করতেন, আর তার উম্মতের মধ্য হতে যারা শহীদ হয়েছে তাদের জন্য আরেকটি ভেড়া কোরবানি করতেন। তাহলে এক ভেড়া কয়জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে? ছাগল, দুম্বা কয়জনের পক্ষ থেকে করা যাবে? একজনের পক্ষ থেকে করা যাবে। একের বেশি শরীক হওয়া যাবে না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টি ভেড়া কোরবানি করতেন, ওই ভেড়া 2টি খাসি করা থাকতো। খাসি ভেড়া তিনি পছন্দ করতেন, এজন্য খাসি ভেড়া ক্রয় করতেন। এজন্য কেউ যদি খাসি করে দেওয়া হয়েছে এমন ছাগল কোরবানি করতে চায়, কোনো অসুবিধা আছে? খাসি করে দেওয়া হয়েছে এমন গরু, যেটাকে আমরা বলদ বলছি, এমন গরু কোরবানি করতে চায়, তাতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। প্যারে হাজরিন, গরু, মহিষ এবং উটে অংশগ্রহণ করা যাবে কয়জন? 7 জন। এই বিষয়টি এসেছে সুনানে আবু দাউদের 2808 নম্বর হাদিসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাযুরু আন সাবাতিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গরু 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে, আর একটা উট এটাও 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। কোরবানি ওয়াজিব হয়েছে এই ধরনের 7 ব্যক্তির পক্ষ থেকে একটা গরু যথেষ্ট হতে পারে। এমনি ভাবে কোরবানি ওয়াজিব হয়েছে এক পরিবারের হোক, একাধিক পরিবারের হোক, কোরবানি ওয়াজিব হয়েছে এমন 7 জন ব্যক্তির পক্ষ থেকে একটি গরু কিংবা একটি উট যথেষ্ট হবে। তাহলে গরু, মহিষ, উটে অংশগ্রহণ করা যাবে 7 জন। প্যারে হাজরিন, কোরবানির উপযুক্ত হওয়ার জন্য উটের বয়স হতে হবে কম পক্ষে 5 বছর। কয় বছর?
বাংলাদেশে তো উট বিক্রি হয়, হয় নাকি হয় না? হয় হয় হয়, বাংলাদেশে উট বিক্রি হয়, ঢাকায় হয়, এমনকি বাংলাদেশের দুম্বাও বিক্রি হয়। আমি কয়েকদিন আগে নিউজে দেখেছি রংপুরেও দুম্বা বিক্রি হয়েছে কোরবানির উদ্দেশ্যে। সম্মানিত হাজিরিন, উট হতে হবে কমপক্ষে 5 বছর বয়সী, গরু এবং মহিষ হতে হবে কমপক্ষে 2 বছর বয়সী। কয় বছর বয়সী? 2 বছর বয়সী। 2 বছর বয়সী না হলে ওই উট কিংবা মহিষ দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। সম্মানিত হাজিরিন, ছাগল, ভেড়া এবং দুম্বা হতে হবে কমপক্ষে 1 বছর বয়সী। কয় বছর বয়সী? 1 বছর বয়সী। যদি ভেড়া এবং দুম্বা, ছাগল নয়, ছাগলে 1 বছরই লাগবে, 1 বছরের কম হলে হবে না। কিন্তু ভেড়া কিংবা দুম্বা যদি 1 বছরের কিছুটা কমও হয়, কিন্তু হৃষ্টপুষ্ট হওয়ার কারণে 1 বছর বয়সী মনে হয় দেখতে, তাহলে ওটা দ্বারাও কোরবানি করা যাবে। ছাগল কিন্তু কমপক্ষে 1 বছরই হতে হবে, 1 বছরের নিচে হলে ওই ছাগল দ্বারা কোরবানি করা যাবে। কথা বলেন, যাবে? সম্মানিত হাজিরিন, যদি কোরবানির পশু এই পরিমাণ রুগ্ন হয়, যেখানে কোরবানি করবেন আপনার বাড়ি থেকে সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে? যাবে না। যে পশুর চোখ অন্ধ কিংবা একটা চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। যে পশু 3 পায়ে ভর দিয়ে দাঁড়ায়, 1 পায়ে একেবারেই ভর দেয় না, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। যে পশুর শিং গোড়া থেকে উপড়ে গেছে, ফলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। কিন্তু শিংয়ের সামান্য অংশ যদি ফেটে যায় বা ভেঙে যায়, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। সম্মানিত হাজিরিন, পশুর বয়স অনেক বেশি হওয়ার কারণে যদি সকল দাঁত কিংবা অধিকাংশ দাঁত পড়ে যায়, এখন আর কোনো কিছু চিবিয়ে খেতে পারে না, তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা যাবে? যাবে না। সম্মানিত হাজিরিন, যদি আমরা কোনো পশুতে একজনের বেশি অংশগ্রহণ করি, কোনো গরুতে, কোনো মহিষে একজনের বেশি অংশগ্রহণ করি, যেমন ধরলাম 7 জন, এই 7 জনের কোনো একটা ভাগকে ভাগ করে 2 জন নেওয়া যাবে? তাহলে তো আপনি 14 ভাগ করে ফেললেন। আপনি 7 ভাগ প্রথমে করেছিলেন, তারপরে একটা ভাগকে ভেঙে 2 ভাগ করলেন, তার মানে আপনি কত ভাগ করে ফেললেন? 14 ভাগ করে ফেললেন, 7 ভাগে থাকলো না। এই জন্য এই জাতীয় সুযোগ নেওয়া যাবে না। আপনি যদি আপনার ভাগ অন্য কাউকে দিতে চান, আর একজনকে শরিক করতে চান, তাহলে আপনার কমপক্ষে 2 থাকতে হবে। 7-এর মধ্যে কত থাকতে হবে? 2 থাকতে হবে। যেমন একটা গরু কোরবানি করেছে 3 জন মিলে সমান অংশে, তাহলে একজনের ভাগ আছে 2-এর বেশি। সেই ব্যক্তি যদি চায় তার 1 অংশে আরেকজনকে অংশগ্রহণ করাবে, তাহলে সে পারবে, কারণ তার মালিকানায় 2 ভাগের বেশি রয়েছে। যে কারণে সে যদি সেখান থেকে অর্ধেক অর্থাৎ একটা ভাগ কাউকে দিতে চায়, দিতে পারবে। সম্মানিত হাজিরিন, ভাগে কোরবানি করলে জরুরি হলো অবশ্যই দাড়ি পাল্লা দিয়ে মেপে কোরবানির পশুর গোশত ভাগ করে নিতে হবে। আন্দাজ করে ভাগ করা যাবে না, ওজন করে মেপে ভাগযোগ করে নিতে হবে। সম্মানিত হাজিরিন, কোরবানির পশুর গোশত আমরা কতদিন খেতে পারবো? এই ব্যাপারে সহিহ বুখারীর 5569 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1972 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আতঈনু ওয়াদখিরু, তোমরা নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও, এবং প্রয়োজন মনে করলে এটাকে জমা করে রেখে দাও পরে খাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা হাজের মধ্যে এসেছে 36 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার
ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, কুরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, গরিব মানুষ যে তোমার কাছে লজ্জায় চায় না ওই ব্যক্তিকে দাও, গরিব মানুষ যে লজ্জা করে না তোমার কাছে চায় ওই ব্যক্তিকেও দাও। সম্মানিত হাজিরিন, উত্তম পদ্ধতি হচ্ছে কোরবানির পশুর গোশত আমরা 3 ভাগ করব। 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিব, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করব, আর বাকিটা নিজেরা ফ্রিজিং করে যতদিন পর্যন্ত আপনার ইচ্ছা রেখে আপনি কোরবানির গোশত খান, এতে কোনো অসুবিধা নাই। হাদিসে এসেছে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন 3 দিনের বেশি কোরবানির পশুর গোশত খাওয়া যাবে না। কয় দিনের বেশি? সেই বছর অত্যন্ত অভাব দেখা দিয়েছিল। পরের বছর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গত বছর ঘোষণা দিয়েছিলেন 3 দিনের বেশি কোরবানির পশুর গোশত খাওয়া যাবে না, আমরা কি ওই কথার উপরে এই বছর আমল করব নাকি ওই কথা পরিবর্তন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এখন অবস্থা স্বাভাবিক হয়েছে, তোমরা নিজেরা খাও, আত্মীয় স্বজন গরিব মিসকিনদেরকে খাওয়াও, এবং চাইলে তোমরা জমা করে রেখে পরবর্তীতে খাওয়ার ব্যবস্থা করো, এতে কোনো অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, যারা কোরবানির পশুতে শরীক হচ্ছি তাদের কারো যদি জানা থাকে যে তার আয় রোজগার সঠিক পন্থায় নেই, সে লিগ্যাল ওয়েতে আয় রোজগার করে না, বরং তার মধ্যে ইলিগ্যালিটি রয়েছে, এই রকম ব্যক্তিকে শরীক করা যাবে না। কারণ কোনো ব্যক্তির কোরবানির অংশে যদি হারাম ঢুকে যায় তাহলে ওই ব্যক্তির এই হারাম ঢুকে যাবার কারণে সকলের কোরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই বিষয়গুলো অর্থাৎ যে মাসালাগুলো এ পর্যন্ত আলোচনা হয়েছে আমরা এই বিষয়গুলোর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে 7 তারিখ, জিলহজ মাসের 7 তারিখে অবস্থান করছি। আগামীকাল 8 তারিখ, এর পরের দিন 9 তারিখ সহিহ মুসলিমের 1962 নম্বর হাদিসে এসেছে, 1162 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা আমি মনে করি, আশা করি আল্লাহর কাছে যে হয়তো কোনো ব্যক্তি আরাফার দিনের রোজা পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন এই রোজা বাংলাদেশে 8 তারিখে হবে, জিলহজ মাসের 8 তারিখ আগামীকাল। আর মেজরিটি স্কলারের বক্তব্য হচ্ছে বাংলাদেশে এই রোজা হবে 9 তারিখ, অর্থাৎ আগামী পরশু। যারা যেদিন ইচ্ছা এই রোজা রাখতে পারি ইনশাআল্লাহ। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই রোজা রাখি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের এবং সামনের 1 বছরের করে গুনাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আরেকটি আমল তাকবীরে তাশরিক। হাদিসের মধ্যে এসেছে, মুসান্নাফে ইবনে আবি শাইবার 5632 নম্বর হাদিসে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইউকাব্বিরু বাদাল ফজরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াউম আরাফা, আরাফার দিনের ফজরের পর থেকে ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের অর্থাৎ 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিক বলতেন। এই আমলটি আমাদের মধ্যেও রয়েছে। সম্মানিত হাজিরিন, তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে 1 বার বলা ওয়াজিব। 3 বারের পদ্ধতি শরীয়ত সিদ্ধ নয়, 1 বার বলতে হবে উচ্চ স্বরে। ইমাম সাহেব ভুলে গেলে মুক্তাদিরা উচ্চ স্বরে বলতে থাকবে। মা এবং বোন তারা নিম্ন স্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে 1 বার করে তাকবীরে তাশরিক বলবেন। তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমাদের শুরু হবে আগামী রবিবার থেকে। কি বার থেকে? রবিবার
সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আসর পর্যন্ত, তাহলে রবিবার ফজরে শুরু হয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক চলতে থাকবে। সম্মানিত হাজরিন, আজকে যে সকল মাসালা আলোচিত হয়েছে এবং দিন সম্পর্কে, কোরবানি সম্পর্কে আমরা যে সকল বিষয় আজকে জানতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর উপরে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে আমল করবার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়িনি ইনশাআল্লাহ ক্বাবলাল জুমার সুন্নত আদায় করে নিই।